বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ডিসেম্বর মাসের 3 তারিখ মঙ্গলবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 7 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াসের মতো। কঠিন ঠান্ডা, হাত জমে যাচ্ছে, তো কোটের পকেটে ঢুকিয়ে রেখেছি। এখন বাসায় যাচ্ছি। তো বাসায় যেতে যেতে আপনাদের সাথে আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে ভারতের আগরতলাতে বাংলাদেশি কনসুলেট অফিসে ভাঙচুর করা হয়েছে এবং ভাঙচুর করার পর কনসুলেট অফিসে যে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা ছিল সেটিকে নামিয়ে ফেলা হয়েছে। কারা নামিয়ে ফেলেছে? ভারতের যারা উগ্রবাদী হিন্দু গোষ্ঠী আছে তারা। এরপর বাংলাদেশের জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলেছে। ছিঁড়ে ফেলার পর মাটিতে ছুঁড়ে ফেলেছে। সবশেষে পা দিয়ে দুমড়ে মুচড়ে পারিয়ে বাংলাদেশের জাতীয় পতাকাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভারত সরকারকে অনুরোধ জানাবো যে এই ধরনের কর্মকাণ্ড ভারতীয় উগ্রবাদী হিন্দুরা করছে, হিন্দু সম্প্রদায়ের লোকেরা এই ধরনের কাজগুলো করছে। এটি আপনারা কি দেখছেন না? আপনারা বাংলাদেশের অভ্যন্তরে কি হচ্ছে না হচ্ছে সেটি নিয়ে চিল্লাচিল্লি করে একেবারে গলা শুকিয়ে ফেলছেন, অথচ আপনাদের দেশের যারা এই উগ্রবাদী হিন্দু সম্প্রদায় আছে তারা যে অন্যায্য কাজগুলো করছে এগুলো কি আপনারা দেখেন না? এদেরকে কি আপনারা ঠেকাতে পারেন না? তো যা হোক, বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা, তারপর জামাতে ইসলাম বাংলাদেশ এই দলের নেতাকর্মীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে, প্রতিবাদ জানাচ্ছে। দেশ থেকে, দেশের বাইরে থেকে, বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাহিরে যারা বাংলাদেশিরা বসবাস করছেন তারাও নানানভাবে বিবৃতি দিয়েছে, প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকাকে আগুন দিয়ে পুরানোর এই ঘটনার জন্য। তো যা হোক, মূল বিষয়ে যাই যে ভারতে কিন্তু শেখ হাসিনা এখনো আছেন, বসে আছেন। বাংলাদেশের এই জাতীয় পতাকাকে আগরতলাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, অথচ এ বিষয়ে তিনি টু শব্দও করেননি। তার মুখ একবারে বন্ধ। সেই সাথে বাংলাদেশের আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা কিংবা আওয়ামী লীগের যে আরও অঙ্গ সংগঠন যেগুলো আছে সেগুলোর যারা নেতাকর্মীরা আছে এই বিষয়টি নিয়ে কিন্তু তারা একেবারে বিন্দুমাত্রও মুখ খোলেনি, টু শব্দও করেনি। তো এ থেকে কি বোঝা যাচ্ছে? এ থেকে কি এটি বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের জাতীয় পতাকাকে আগুন দিয়ে পুরানোর ঘটনা নিয়ে যদি কোনো মুখ খুলে কথা বলে, প্রতিবাদ করে, তাহলে তার ভারত প্রীতি নষ্ট হয়ে যাবে, ভারতের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কিংবা সে আর ভারতে থাকতে পারবে না। এই জন্যই কি সে কথা বলছে না, প্রতিবাদ জানাচ্ছে না? তো যা হোক, আপনারা কমেন্টের মাধ্যমে
বিষয়টি জানাবেন, কী কারণে শেখ হাসিনা কোনো বিবৃতি দিলেন না কিংবা তার দলের নেতাকর্মীরা একেবারে নিশ্চুপ, বিষয়টি আমলেই নিচ্ছেন না, কেন তারা এই ধরনের রাষ্ট্রের এত বড় একটি ঘটনা ঘটলো ভারতের ওই আগরতলাতে, অথচ তারা নিশ্চুপ। এটিতে আসলে একটি ভেবে দেখার বিষয়, চিন্তার বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।